ওম শান্তি। আজকের মুরলির তারিখ 9 মে 2024, প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, সবচেয়ে কড়া ব্যাধি হল কারোর নাম বা রূপে ফেঁসে যাওয়া। অন্তর্মুখী হয়ে এই ব্যাধিকে চেক করো এবং এর থেকে মুক্ত হও। প্রশ্ন: নাম রূপের ব্যাধিকে নাশ করার উপায় কি? এই ব্যাধির দ্বারা কি কি ক্ষতি হয়? উত্তর: নাম রূপের ব্যাধিকে নাশ করার জন্য কেবল বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখো। যদি যোগের সময় বুদ্ধি অন্যদিকে চলে যায় কিংবা কোনো দেহধারীর কথা স্মরণে আসে, তাহলে বাবাকে সব কিছু ঠিকঠাক শোনাও। সত্যি কথা বললে বাবা ক্ষমা করে দেবেন। সার্জনের কাছে ব্যাধিকে লুকিও না। বাবাকে শোনালে নিজেও সাবধান হয়ে যাবে। কারণ নাম রূপে বুদ্ধি আটকে থাকলে বাবার সাথে বুদ্ধি যুক্ত হবে না। তখন সে সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে, বাবার নিন্দা করে। এরকম নিন্দুকেরা খুব কঠোর শাস্তির ভাগীদার হয়। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: নিজের বৃত্তিকে অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র বানাতে হবে। কোনো উল্টোপাল্টা অনুচিত কাজ করা উচিত নয়। খুব সাবধানে থাকতে হবে। কোথাও বুদ্ধিকে ফাঁসানো যাবে না। দ্বিতীয় পয়েন্ট: কেবল বাবার সাথেই সত্যিকারের ভালোবাসা রাখতে হবে। বাকি সবার সাথে অনাসক্ত নামমাত্র ভালোবাসা যেন থাকে। এমন আত্ম অভিমানী স্টেজ এমন বানাতে হবে যাতে শরীরের প্রতি কোনো আকর্ষণ না থাকে। বরদান: স্বরাজ্যের সংস্কারগুলির দ্বারা ভবিষ্যতে রাজ্য অধিকার প্রাপ্তকারী ভাগ্যবান আত্মা ভব। ব্যাখ্যা: অনেক দিনের রাজ্য অধিকারী হওয়ার সংস্কার অনেক সময়ের জন্য ভবিষ্যতে রাজ্য অধিকারী বানাবে। যদি বারবার বশীভূত হও, অধিকারী হওয়ার সংস্কার নেই, তো রাজ্য অধিকারীর রাজ্যে থাকবে, রাজ্য ভাগ্য প্রাপ্ত হবে না। তো নলেজের দর্পণে নিজের ভাগ্যের প্রতিবিম্বকে দেখো। অনেক সময়ের অভ্যাসের দ্বারা নিজের বিশেষ সহযোগী কর্মচারী বা রাজ্য কারবারি সাথীদেরকে নিজের অধিকারের দ্বারা চালাও। রাজা হও, তবেই বলা হবে ভাগ্যবান আত্মা। স্লোগান: সাকাশ দেওয়ার সেবা করার জন্য অসীম জগতের বৈরাগ্য বৃত্তিকে ইমার্জ করো। ওম শান্তি।